গুড ইভিনিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ি কাটা বিকেল 5টার ঘরে। বঞ্ঝি এসেছে, বঞ্ঝিকে নিয়ে কোথাও বেরোতে পারিনি, দুদিন হয়ে গেছে ও এসেছে। আজকে হচ্ছে মাসি বঞ্ঝি দুজনে মিলেই বেরিয়ে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। কোথায় নিয়ে যাব জানি না, কিন্তু নিয়ে যাচ্ছি কোনো একটা জায়গায়। তো চলো, দেরি হয়ে গেছে প্রত্যেকবারের মতন অ্যাজ ইউজুয়াল, দেরি তো আমি হবই। তো বকবক না করে বেরিয়ে যাই আগে, তারপর কথা হচ্ছে। তো মাসি বঞ্ঝি বেরিয়ে তো পড়েছি, গন্তব্য কোথায় জানি না, কিন্তু যাচ্ছি। বর ঘরে নেই, বর গেছে পুরুলিয়া কাজে, আসবে আগামীকাল। আজ ভোরবেলা গেছে। আমাদের গন্তব্য অবশেষে ঠিক হলো। আমরা একটু শপিং মলে ঘুরতেই যাব, কিছু কেনাকাটি না, জাস্ট ঘুরতেই যাব আর টুকটাক খেয়ে আসবো। আজকে ও আমাকে খাওয়াবে, তাই তো। বাড়ি থেকে টাকা এনে চৌমাসে আমি তোমাকে খাওয়াবো। তো আমরা চলে এসেছি অবশেষে, ওই যে তোমাদের বলেইছিলাম মনে হয়, বিশালে চলে এসেছি ঘোরাতে। দেখি টুকটাক কি নেওয়া যায়। আয়, ম্যাগি করে আর কাপের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলেই হবে কাপ নুডলস। এই যে এই সসটাই নিই আমরা, এটা হচ্ছে অফারে দিয়েছে। 1 কেজির দাম হচ্ছে, এই সসটার 1 কেজি দাম হচ্ছে 131 টাকা। লিমিটেড প্রাইস অফারে দিয়েছে 66 পেয়ে গেছি। ভেবেছিলাম যে হয়তো কিছুই কিনবো না, কিন্তু টুকটাক করে কিছু 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 জিনিস কেনা হয়ে গেছে। আর ওই যে ওর সঙ্গে এসেছি, বাইরের খাবার তো খেতেই হবে। বরের সঙ্গে আছি কি কোনো কিছু খাই না, কিন্তু এই যে মহারানী আমাকে খাওয়াবো বলেছে। এক চাও নিয়েছি 1 প্লেট, একদম গরম গরম ধোঁয়া ওটা এক চাও নিয়ে নিয়েছি, 1 প্লেটই নিয়েছি, দুজনে মিলে খেয়ে নেব। এই এবার হেঁটে হেঁটে বাড়ি চলি। আর বাড়ি যাওয়ার পথে এক জায়গায় মেলাও বসেছে, মেলাটা হাফ ঘুরবো, ঘুরে তারপরে বাড়ি চলে যাবো। বাবা ডান্ডা দিয়ে মেরে না দেয়ছি। খারাপ লাগলেও মানে অনেক হয়তো খারাপভাবে নেবে, কিন্তু এই যে মানে এই ধরনের মানুষরা না আমার সঙ্গে একটু, জানি না ওনাদের সঙ্গে কি জন্মগত ইয়ে আছে আমার, মানে আমার সঙ্গে একটু বেশি হাতাফাই হয়ে যায়, আমাকে মেরে দেয়, ধাক্কা দিয়ে দেয়। আমার সঙ্গে অনেকবার এরকম হয়েছে, মানে এনার সঙ্গে যে বলছি তা নয়, এরকম ধরনের মানুষের সঙ্গে হয়েছে। আমি পাশ থেকে যাচ্ছি কিন্তু আমাকে হঠাৎ করে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এরকম অনেক হয়েছে। অ্যাটাক করতে এসেছে, এক্ষুনি মাথা মারতো। উনি কিন্তু অলরেডি একজনকে দেখলে মারতে যাচ্ছিল, ওই জন্য আমি একটু পেছনেই যাচ্ছি, ভয় লাগছে। বাবা রে, করে প্লেট দাদা? হ্যাঁ 50 প্লেট দেবে না? আমরা চলে এসেছি মেলায়, কিন্তু খুব ছোটোখাটোই মেলা। আর একটু ইয়ে দাও না, চুল ভাজা। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নিত্য নতুন চাবিটি, ব্রেসলেট, এখানে বিক্রিত জিনিস আজকে মাসি বলি সেই আনন্দ করছি। আর যেখানকার জিনিস সেখানেই রাখবে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা 9টার ঘরে আমরা চলে এসেছি, 1:30 মতন হবে না ইসিকা? তো আমরা ঘরে তখন চলে এসেছি। আর মলে গেছিলাম, তেমন কিছুই কিনিনি। মানে ওই কিনেছি বলতে কি, এই যে দুটো হ্যান্ড ওয়াশ কিনেছি দুটো, বাই 1 get 1 ফ্রি, মানে একটার সঙ্গে একটা ফ্রি। আর এত সুন্দর ইয়ার এন্ডের অফার চলছে, কি বলবো। আমি তো সেরকম টাকা পয়সা বিশেষ কিছু নিয়ে যাইনি, আর কী বলো তো, সেই জন্য তেমন কিছু কিনতে পারিনি, না হলে তো অনেক কিছু কিনে নিয়ে চলে আসতাম। আর মানে ইয়ার এন্ডের অফার তো, সেই জন্য এত সুন্দর সুন্দর অফার দিয়েছে। এইটা হচ্ছে ওই কোম্পানিরই, মানে ওই মলের কোম্পানিরই নিজস্ব ব্র্যান্ড। এই ব্র্যান্ডের সসটাই আমরা ইউজ করি। এটার হচ্ছে দাম আছে 131 টাকা 1 কেজি, আর সেটা অফারে পেয়েছি মাত্র 66 টাকায়, হাফে পেয়ে গেছি। বুঝতে পারছো মানে কত ভালো অফার দিচ্ছে। এরকম অফার অনেক রকম জিনিসেই দিচ্ছিল, যেমন ধরো একটা ম্যাগি কিনলে বড়, আরেকটা ম্যাগি ফ্রি, এরকম অনেক অফার দিচ্ছিলো। যেহেতু টাকা পয়সা নিয়ে যায়নি, সেই জন্য তেমন কিছু আর নিতে পারিনি সাহস করে। আমরা তো গেছিলাম ঘুরতে, ভাবতেই পারিনি এই দুটো জিনিস আমি নিয়ে আসবো। তো যাই হোক, সসটা শেষও হয়ে গেছিলো, ওই জন্য নিয়ে ফেলেছি। আর দুটো আমার পার্সোনাল জিনিস কিনেছি, সেগুলো আর দেখালাম না, ইনারওয়্যার, ঠিক আছে, বলে দিলাম। আর মেলা বসেছিল এক জায়গায়, তোমাদের দেখালে। আমি মেলা ঘুরলাম ভাইয়ের সঙ্গে, আমার দেওরের সঙ্গে রাস্তা দেখা হয়ে গেছিলো। দেওর কিছু টাকা দিয়েছিল, বলল জিলিপি খাবে
আর কি খাবে খাও, খেয়ে তারপরে তোমরা বাড়ি চলে যাও। ওই ব্যাস, ওই করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। দিয়ে ইশিকা ঘুগনি ফুচকা খেলো, আবার হচ্ছে দিদুনের জন্য ঘুগনি কিনলো, নিয়ে বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে ঠান্ডা পড়েছে দেখো, ওরে বাবা মারাত্মক ঠান্ডা, পুরো জবপুরি হয়ে গেছি। মানে আমরা রাস্তা থেকে আসতে না আসছিলাম যখন শীতদার আমার রীতিমতো বেঁকে যাচ্ছিল, এত ঠান্ডা আমাদের এখানে। আজকে আর খাবো না, বাপরে বাপ। আমিও খাবো না, না। মাও খাবে না, না। আর এই যে ইসিকাও খাবে না। খাবে না তো? না না, খাবো না, সব পেট ফুল, শুধু বাবার আর ভাইয়ের মতন রুটি করে দিই। আর ওই কুকুর ছানাগুলো বসে আছে, ওদের রুটি করে দিই, দিয়ে 10 টাকা শুয়ে করে পড়বো। প্রচণ্ড ঠান্ডা। তো চলো আগে হচ্ছে আটাটা মেখে আসি, ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, পরিষ্কার করে নিই। তো এই দেখো, এই যে ধোঁয়া উঠে দেখতেই পাচ্ছ, দেখে এই গরম গরম রুটি করেছি, ঠিক আছে। আর মেলা থেকে না আর খাবো না, আমি খাইনি এখনো। মেলা থেকে জিলিপি এনেছিলাম, আর ওই রোবানার হচ্ছে ফুলকপি আলু তরকারি ছিল, ওটা দিয়ে হয়ে যাবে। সব থেকে ভালো তো এইসব ব্যাস, দিন তরকারি দিন। চলো, আমরা খাবো না কেউ, বাবাকে দিয়ে আসি। এই ঠান্ডার মধ্যে মুখ চোখ আবার ফেস ওয়াশ দিয়ে ধুতে হবে, ভালো লাগে বলো তো? কিন্তু আমি না ধুয়ে থাকতেও পারবো না, যেহেতু বাইরে গেছিলাম, একটু মুখে ক্রিম ট্রিম লাগিয়েছিলাম, ধুলোবালি লেগেছে, এই নিয়ে আমি শুতে পারবো না, শান্তি পাবো না। তো যতই ঠান্ডা হোক মুখ হাত পা ধোবো, নাইট ক্রিম লাগাবো, চুল বাঁধবো, তারপরে বিছানা করবো, করে শোবো। এখনো শুতে শুতে আধা ঘন্টা, ঘন্টা নয় আধা ঘন্টা। হ্যাঁ, ইসিরানিও খাবে না, জিলিপি খাচ্ছে। ভেবে চিনতে দেখ, খাবি না তো? পরে বলবি না দুপুরে আমার খিদে পেয়েছে, তখন কিন্তু হাওয়া খেয়েই থাকতে হবে। রাজি? ঠিক আছে। আজ রাতে আর তেমন কিছু খেতে পারবো না, এই একটা জিলিপি খেয়ে শুয়ে পড়বো। আজকে একদম মারাত্মক লেভেলের ঠান্ডা, মানে যাকে বলে সেই হাড় কাঁপানো ঠান্ডা। তো যাই হোক, চলো ভিডিওটা আর না বড় করে এখানে শেষ করলাম। গুড নাইট।